তে জমেছে মশা এবং এতে করে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। এ নিয়ে আরো জানাতে নগরের বানিয়া খামার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, কোন এলাকাগুলোতে মশার উৎপাত বেড়েছে? মশক নিধনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া রয়েছে? শাফিন, চলতি মাসে কিন্তু ডেঙ্গুতে আক্রান্তের যে সংখ্যা সেটি অনেকটাই বেড়েছে। নগরীর যে হাসপাতালগুলো রয়েছে প্রত্যেকটা হাসপাতালে কিন্তু এখানে যে রোগীর সংখ্যা রয়েছে সেগুলো কিন্তু বেড়েছে। এখানকার নগরবাসীরা যেটি বলছেন যে খুলনার যে অলিগলিগুলো রয়েছে সেই সব জায়গায় যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু অনেকটাই খারাপ। বর্তমানে কিন্তু আমরা যে জায়গাটিতে রয়েছি সেখানে কিন্তু ড্রেনের কাজ চলছে। এই যে কাজটি চলছে এটি কিন্তু গত প্রায় ১.৫ বছর যাবত এই ড্রেনের কাজ কিন্তু চলছে। এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে এইসব ড্রেনের কাজ চলাকালীন সময়ে কিন্তু বিভিন্ন জায়গাতে পানি জমছে এবং এই পানি জমার ফলে কিন্তু এডিস মশার যে লার্ভা সেটি কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে, যার ফলে এই অঞ্চল জুড়েই কিন্তু যে ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু বেড়েছে। এখানে কয়েকজন স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বললেন যে এই অঞ্চলটাতে কিন্তু বিশেষ করে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে কিন্তু ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বেড়েছে। এখানে বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা যেটা সেটি কিন্তু অনেকটাই খারাপ রয়েছে। নগরীর যে অলিগলি যে ড্রেনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থাই নেই। বিশেষ করে এই যে বড় যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোর সংস্কারের কাজ এখনো পর্যন্ত চলছে, যার ফলে বিভিন্ন জায়গাতে কিন্তু বন্ধ রয়েছে ড্রেনের মুখ, যার ফলে কিন্তু পানি সরতে পারছে না। এর পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু রোগী বেড়েছে। বিশেষ করে সবথেকে বেশি রোগী বেড়েছে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা যেটি বলছেন যে সবাইকে সচেতন হতে হবে, এই সময়টাতে কিন্তু ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে শাফিন সবশেষ খবর ডেঙ্গু পরিস্থিতির। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন